নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখো আমার, এগুলো হচ্ছে বৃষ্টি হচ্ছে, সব ভিজা এইভাবে রাখা হয়েছে। আর আমাদের সাথে চুনা লেগে গেছে। আমাদের ট্রেন হচ্ছে ছিল 11:35, কিন্তু 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো লেট দেখাচ্ছে। তো রেডি ফেডি হয়ে গেছিলাম, কেননা 11টা বেজে গেছে। রেডি হয়ে গিয়েও কোনো মানে তারপর এখন হঠাৎ করে দেখলাম ট্রেন লেট চলছে, তো ভাবছি এবার একটু শুয়ে থাকি। শুয়ে থাকার পরে তারপর দেখা যাবে। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো কী করে যাব? টোটোওয়ালাকে বলেছি, টোটোওয়ালা তো আসতে ছোটোবেলা তো আসতে বারণ করে দিলাম। এবার দেখা যাক, ওই টাইমে সায়ন পৌঁছে দেবে। ঠিক আছে, এখন দেখো 1:30টার বেশি বাজে, সায়ন আমাদের পৌঁছাতে এসছে। তো প্ল্যাটফর্মে ভালোই লোকজন ছিল। তো 1:55-তে আমাদের ট্রেনটা মানে এসছে। তো ট্রেনে উঠে গেছি, দেখো উঠে গিয়ে দাঁড়িয়েছি, কেন আসানসোল থেকে আমার সিট আছে, তার জন্য উঠে একটু দাঁড়িয়েছি। তো তারপরে মানে বেশিক্ষণ লাগে না, 20-22 মিনিটও লাগে না। তো আসানসোল পৌঁছে গিয়ে এই যে আমরা বসে গেছি, কিন্তু আমার সিটটা পাল্টাপাল্টি করে নিয়েছে। মানে একজনও আমার ভালো সিটে ছিল লোয়ারে, কিন্তু তার বাচ্চার নাকি জ্বর এসছে, তো আগে থেকেই বসেছিল, আমি আর তুলিনি, তার জন্য ওইভাবেই বসে গেছি। দেখো আর তোজোকে দেখো, কিন্ডার জয় ও প্রথমে বুঝতে পারিনি যে ব্যাগের মধ্যে ওর বাবা দিয়ে দিয়েছিল, তো সেগুলো খুলে নিয়ে এখন সেট করছে। শুতে বলছি, শোবে না, আগে এগুলো করবে। তো ওই করতে করতে তারপরে বললাম শুয়ে পড়তে। তো ও মানে একটাই তো বেড, কিন্তু একদম জানলার দিকে ছিল, এই মানে দুটো জানলা নিয়ে যেরকম বেড হয়, তো সেই বেড ছিল, তো একটু সরু ছিল, মানে পাতলা, কী আর বলবো। তো যাই হোক, ওইভাবে ম্যানেজ করে শুয়ে আমরা চলে এসেছি। তো বৃষ্টি দেখো কমছেই না, এত বৃষ্টি এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টিটাও তোমাদের সাথে এই যে আসানসোল ছেড়ে যাচ্ছে, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এখানে পুরো দেখো, তারপর হয়ে গেছে সকাল। তো রাতে আর কি শেয়ার করব, একবারে তো খাওয়া দাওয়া করেই উঠেছিলাম। সকালবেলায় তোজো উঠে বলছে, মাম্মি ওঠো, সকাল হয়ে গেছে। আর সকালবেলায় দেখো এই যে এটা হচ্ছে হুগলি নদী, হুগলি নদীটাকেও একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো গুড মর্নিং সবাইকে। আর এখন দেখো সকালবেলায় দমদম এখন আমরা আসছি নৈহাটি থেকে আমরা ট্রেন ধরে যাব দমদম। তো দমদম থেকে ট্রেন ধরে আমরা চলে আসলাম বাড়িতে, দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসে দেখো দিদি রান্না চাপিয়ে দিয়েছে, বলছে একটুখানি গরম ভাত খেয়ে তারপরে যাবি। তো যাচ্ছি ডাক্তার দেখাতে, কোথায় যাচ্ছি না যাচ্ছি এর পরের ভিডিওতে শেয়ার করব। কিন্তু স্টেশনে এসে দেখো শুধু মানে একটাই স্লোগান। তো আজকে সবার যাওয়ার কথা নবান্নতে, তো সেই ট্রেনের মধ্যে দেখো পুরো মানে স্লোগান চলছে। আর যেই ট্রেনে আমি যাচ্ছি সেই ট্রেনের মধ্যেও প্রচুর। আর দেখো স্টেশনেও বেরিয়ে গেছে, সবাই পৌঁছে যাচ্ছে নবান্নতে। আমারও একটাই চাওয়া, যেন দোষীদের শাস্তি হয়।